বাচ্চাদেরকে কাপড় ধুয়ে দেয়, গোসল করায় দেয়, খাওয়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়। আমি মূলত বাজানকে অনুসরণ করছি। মুস্তাফিজের কাছে আসলে আপনার সন্তানটা মায়ের ছাড়া পড়বে। বাজানকে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ বাজান আজ থেকে 6 মাস আগে যে তেলাওয়াত শুনেছিলাম ওর, এখন তার চাইতে অনেক উন্নত পেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যেই ফুলের মালা দেওয়া হয়েছে মনে হচ্ছে আমি চেয়ারম্যান হয়েছি বা আমাদের কোনো ছাত্র বিশ্ব জয় করেছে, এই কোনোটাই না। এটা হলো আমাকে দেখতে আসছে মাদ্রাসাতুল জিকরিল হাকিমের প্রধান এবং তার কিছু অনুগত, তার ভালোবাসার কিছু ছাত্ররা, যাকে আমাকে অনেক ভালোবাসে যারা। আর এই ভালোবাসার কারণ হলো মাদ্রাসাতুল জিকরিল হাকিমের যে প্রতিষ্ঠাতা পরিচালক মুস্তাফিজুর রহমান সাহেব, সে আমার ছাত্র। সে মাদ্রাসাটা করেছে, 25 জন ছাত্র হয়েছে আলহামদুলিল্লাহ। সে চূড়ান্ত ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে পড়ায়, যত্ন করে পড়ায়, বাচ্চাদেরকে কাপড় ধুয়ে দেয়, গোসল করায় দেয়, খাওয়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়। এই সব গুণ শারীরিক শাসন করে না, বাজান বাবা বলে ডাকে। এই গুণগুলো আমার মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে আছে। আর আমাকে দেখে দেখেই সে মাদ্রাসা পরিচালনা করতেছে। এজন্য সে আজকে দ্বিতীয়বার আবার আমাকে দেখতে এসেছে। আমি জানি না এইসব ফুল টুল নিয়ে আসবে, এখানে কেক আনছে, অনেক কিছু নিয়ে আসছে। তো ফুলের মালাগুলো আমি রাখতেছি, শুধু সে চাচ্ছে যে মালাটা আমার এসে থাকুক। আলহামদুলিল্লাহ। আগের ভিডিওতে আমরা তার তেলাওয়াত দেখিয়েছিলাম তার মাদ্রাসার ছাত্রদের। আজকে আমরা আরো একটু তেলাওয়াত শুনি তার ছাত্রদের কাছে, কেমন পড়ে আমরা একটু দেখি। কত পারা হয়েছে? 2 পারা। 2 পারা হয়েছে। 29, 30। আচ্ছা, 2 পারা হলে তুমি একটু পছন্দ মতো এক জায়গা দিয়ে পড়ো, একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. حسبك ما شاء الله. صدق الله العظيم. মাশাআল্লাহ। আমরা আজ থেকে 6 মাস আগে যে তেলাওয়াত শুনেছিলাম ওর, এখন তার চাইতে অনেক উন্নত পেয়েছি। লাহান, তাজবিদ, উচ্চারণ, মুখের কাইফিয়ত ভালো ছিল মাশাআল্লাহ। তবে আরো উন্নত করতে হবে, এটা ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আমরা আরেকজনের কাছে একটু তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. হাসবুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2 জনের তেলাওয়াত শুনলাম 2 সুরে, অনেক ভালো লেগেছে আমার। আপনাদের সন্তানদের জন্য একটা ভালো প্রতিষ্ঠান খুঁজেন, বেতন কম। আমার এখানে বেতনটা বেশি, 12,000। যারা 12,000 দিতে পারবে না, যারা 5,000, 6,000, 7,000 টাকা দিতে পারবে, আমরা
ভালো যত্ন করে পড়াবে, মারবে না, ভালো আদর্শিকভাবে পড়াবে, এরকম একটা প্রতিষ্ঠান খুঁজেন। সেটা মাদ্রাসাতুল জিকরুল হাকিম। এই যে আমার এই ছাত্র মুস্তাফিজ সাহেব, ওনার মাদ্রাসা। ওনার মাদ্রাসাটা হলো রায়েরবাগে। রায়েরবাগ স্থানের সাথেই এখানে এই ভিডিওতে ঠিকানা দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে মুস্তাফিজের কাছে আসলে আপনার সন্তানটা মায়ের ছাড়া পড়বে, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত পড়বে। আমি একটা মুস্তাফিজ সাহেবের কাছে জানি যে আজকে উনি এই যে আমার চেয়ারম্যান বানাইছে কেন, এতগুলো ফুলের মালা নিয়ে আসছে কেন, ফুলের তোড়া নিয়ে আসছে কেন, খাবার নিয়ে আসছে, বা ওনার মাদ্রাসা সম্পর্কে উনি কিভাবে চালাচ্ছে একটু জানি আমরা। আমি মূলত বাজানকে অনুসরণ করছি। বাংলাদেশ না, আমি বলতে পারি গোটা বিশ্বের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য অন্যতম এক কারিগর বাজান, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ। উনি শুধু আমার বাজানই না, উনি আমার মাথার তাজ এবং কলিজার গভীরের একজন মানুষ। আমার ছাত্ররা ওনাকে অনেক ভালোবাসে। আমি যখন বাজানের নাম বলি, বাজানকে অনেক ভালোবাসে। বাজানের কথা শুনলেই ছাত্ররা বলে বাজানের কাছে আসবো। তাই ছাত্ররা দাবি করছে, আমি কালকে আসছি, শোনার পরে বাজানের কথা বলছে যে বাজানের কাছে আমরা যাবো, আপনার বাজানের কাছে। এই সকলে আসছে দেখা করতে এবং বাজানকে ভালোবাসি আল্লাহর জন্য। কারণ বাজান আমাকে সার্বিকভাবে সব দিক থেকে বাজান আমাকে সহযোগিতা করে এবং বাজান আমাকে সন্তানের মতনই অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ, এর জন্য বাজানের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। আল্লাহ বাজানের হায়াতে বারাকা দান করুক এবং বাজানের সকল দিক থেকে বিপদ আপদ মুক্ত করে বাজানকে হেফাজত করুক। আমি সকলে বাজানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসার ঠিকানা হলো যাত্রাবাড়ি থেকে এসেই রায়েরবাগ স্টেশনের কাছে কাঁচা বাজারের কোনায় তাকালি দেখা যাবে মাদ্রাসার সাইনবোর্ড। ইনশাল্লাহ এখানে আসলেই পেয়ে যাবেন। মাদ্রাসার মোবাইল নাম্বার হলো 01738530775, 01978530775। মাদ্রাসাতুল জিকরুল হাকিম। আমাকে সে বাজান বলে, আমি এমনি আপনাদের বলি, আল্লাহর জন্য যে নিজেকে উৎসর্গ করবে, বিশেষ করে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এটার ব্যাখ্যা আমার কাছে এরকম যে রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। আমি শ্রেষ্ঠ হওয়ার মানে শ্রেষ্ঠ হবে কিভাবে, মানে একজন মানুষ শ্রেষ্ঠ, সবার সেরা, মানে একজন মানুষ পৃথিবীর মধ্যে অন্য সবার চাইতে সেরা কিভাবে, হাউ পসিবল? একজন মানুষ বদমেজাজ, একজন মানুষ রুক্ষ মেজাজ, একজন মানুষ রূঢ় ভাষা, একজন মানুষ অশ্লীল ভাষা, একজন মানুষ মারাত্মকভাবে অন্যকে মারা, প্রহার করা শেখাতে, যে সে মানুষটা সেরা হয়ে যাবে, আমার কাছে কেন যেন ডাউট লাগে যে এটা মানে পসিবল না। এটা একজন মানুষ সেরা হবে পসিবল হলো রাসূলুল্লাহ যেভাবে মানে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম ভাষায় কথা বলতেন, উত্তম আচরণ করতেন, উত্তমভাবে মানুষের সঙ্গে দরদি আনা আচরণ করতেন। এই দরদি আনা আচরণ, দরদি আনা ব্যবহার, উত্তম কথা দিয়ে যখন একজন শিক্ষক তার ছাত্রকে নিজের সন্তানের মতো করে পড়াবে, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, তখন ওই মানুষটা এই হাদিসের মেসদাক হবে যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেরা ওই মানুষ যে কোরআন পড়ায়। আমি প্র্যাকটিস করতেছি, আমি চাচ্ছি এটার কাছে কাছে যেতে। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় আমরা 250 মানুষ একসাথে কাজ করে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। 250। এখন এই 250 মানুষের মানসিকতায় একটা জিনিস আমরা ঢুকাইছি, সেটা হলো যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত যদি আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি, তাহলে আমরা এই হাদিস অনুযায়ী পৃথিবীর সেরা মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো। আমাদের জিকরুল হাকিমের যে পরিচালক মুস্তাফিজ, সে আমার বয়সে প্রায় সেম হবে প্রায়, তারপরও সে আমাকে বাজান বলে। এটা হয়তো সে আমার কাছ থেকে শিখতেছে, জন্য আমাকে বাজান বলে। আল্লাহ তাকে নেক হায়াত দিক। এবং আপনারা একটু পরিদর্শন করবেন তার প্রতিষ্ঠানটা। আশা করি যে আমি যে কথাগুলো বলেছি, আমি অসত্য কোনো বক্তব্য আমি কোনো ব্যক্তির বিষয়ে আমি দেই না যতক্ষণ পর্যন্ত আমি শিওর না হই যে সেখানে এই বিষয়টা আছে। মাদ্রাসাতুল জিকরুল হাকিমে এই বিষয়টা আছে যে বাচ্চাদেরকে যত্ন করে ভালোবেসে এখানে পড়ায়, বাচ্চাদেরকে গোসল করায় দেয় সে নিজে, সে খাওয়ায় দেয়, সে ঘুম পাড়ায় দেয়, সে যত্ন করে একদম পরম যত্নে বাচ্চাদেরকে পড়ায়। ঠিক না বাবারা? এটা ওরা বলছে এরকম না, একদম সরজমিন এটা আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ আমাকেও যেন ভালো রাখে। আল্লাহ যেন আমাকে গুণামুক্ত জীবন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।